প্রিয় বন্ধুরা, আজকের পর্বে আলোচনা করব দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক বাংলা বিষয়ের সাজেশন নিয়ে। যে প্রশ্নগুলি আজকের পর্বে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্ন আজকে কিন্তু আলোচনা করব মাত্র 3টে প্রশ্ন। যে 3টে প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাই অবশ্যই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং আজকের এই পর্বটি তোমার বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দাও, তাহলে তারাও কিন্তু উপকৃত হবে আজকের এই পর্বের সাজেশন প্রশ্নগুলো পেয়ে। দেখো, এই প্রশ্নগুলোর মধ্যে থেকে কিন্তু তোমরা এবার পরীক্ষায় পেতেই যাচ্ছ যে হুবহু কমন প্রশ্ন। আজকে পর্বে শুধু আলোচনা করব কবিতা থেকে। তোমাদের যে 5টা কবিতা রয়েছে তার মধ্যে রয়েছে কিন্তু রূপনারায়ণের কুলে, শিকার, মহুয়ার দেশ, আমি দেখি এবং আরেকটি যে কবিতা রয়েছে ক্রন্দনরতা জননীর পাশে। তো এই 5টা কবিতার মধ্যে থেকে কিন্তু আমি সবথেকে বেস্ট যে পার্টটা রয়েছে, যে কবিতাটি রয়েছে, সেখান থেকে 3টে প্রশ্ন পড়লে তোমরা কিন্তু এবারে কমন পেয়ে যাবে। তো যাই হোক, প্রথমেই দেখো আজকের পর্বে যেটা আমি আলোচনা করছি তার জন্য কিন্তু ভিডিওটি অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নিও। প্রত্যেকটা প্রশ্ন তোমরা দেখবে কিভাবে কতটাই গুরুত্বপূর্ণ আজকের প্রশ্ন যেগুলো রাখা হয়েছে। তো যাই হোক, প্রথমেই দেখো রূপনারায়ণের কুলে যে কবিতাটি রয়েছে এখান থেকে যে প্রশ্নগুলো তোমরা পড়বে। যার প্রথম প্রশ্ন পড়বে, সত্য যে কঠিন, এই উপলব্ধিতে কবি কিভাবে উপনীত হলেন তা কবিতা অবলম্বনে আলোচনা করো। 2 নম্বর পড়বে, মৃত্যুতে সকল দেনা শোধ করে দিতে, বক্তাকে এখানে সকল দেনা বলতে কি বোঝানো হয়েছে তা কিভাবে শোধ করা সম্ভব, এই প্রশ্নটি পড়বে। 3 নম্বর পড়বে, রূপনারায়ণের কুলে জেগে উঠিলাম, এই জানিলাম এই জগৎ স্বপ্ন নয়, কে জেগে উঠলেন, জেগে ওঠার আসল যে অর্থ তা কবিতার মধ্যে কিভাবে প্রকাশিত হয়েছে, আর কবির এই ভাবনার তাৎপর্য কি। রূপনারায়ণ কুলে থেকে এই যে 3টে প্রশ্ন বললাম, এই 3টে প্রশ্নই কিন্তু তোমরা প্র্যাকটিস করবে। দেখো, তোমাদের এবারে বলে দিই, তোমাদের আগের বারের পরীক্ষায় কিন্তু রূপনারায়ণের কুলে আর শিকার থেকে 2টো প্রশ্ন এসেছিল, একটা একটা করে। তো তাদের মধ্যে একটা কিন্তু প্রশ্ন তোমাদের পরীক্ষায় লিখতে হয়। তো এবারে শিকার থেকে যে প্রশ্নটা দেখো আমি বলে দিই, যে এই ভোরের জন্য অপেক্ষা করছিল, এসেছে সে ভোরের আলোয় নেমে, এই যে কোটেশনগুলো বলছি, এবং নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো, মানে কে অপেক্ষা করছিল আর তার অপেক্ষার পরিণতি কি। 2 নম্বর, নাগরিক লালসার লীন অমলিন প্রকৃতির মাঝে পবিত্র জীবন হারিয়ে যায় হিমশীতল মৃত্যুর আধারে, শিকার কবিতা অবলম্বনে তাৎপর্য লেখো। দেখো, এই 2টো প্রশ্ন কমপ্লিট। এবারে তোমাদের যেটা বলে রাখি, ভালো করে বুঝে নাও তোমরা। তোমাদের কিন্তু এর আগের পরীক্ষায় 2023-এ যারা উচ্চ মাধ্যমিক দিয়েছে তাদের জন্য কিন্তু শিকার এবং রূপনারায়ণের কুলে এই কবিতা দুটো থেকে কোয়েশ্চেন এসে গেছে অলরেডি, এবং তাই তোমরা যারা উচ্চ মাধ্যমিক 2024 দেবে তাদের জন্য কিন্তু এবারে গুরুত্বপূর্ণ সবথেকে বেশি যেটা মহুয়ার দেশ। তাই বলবো, এই মহুয়ার দেশ কবিতাটা তোমরা কিন্তু খুব খুব ভালো করে প্র্যাকটিস করো। এখান থেকে আজকের সেটে তাই আমি দেখো 4টে প্রশ্ন রেখেছি। এই 4টে প্রশ্ন প্র্যাকটিস করলে এর মধ্যে তোমরা হুবহু কমন পাবে। যেমন তার মধ্যে যে প্রথম প্রশ্নটি, আমার ক্লান্তির উপরে ঝরুক মহুয়ার ফুল, নামুক মহুয়ার গন্ধ, আমার বলতে কার কথা বলা হয়েছে, এমন কামনার কারণ কি, এটি লিখলে। 2 নম্বর, অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক, কোন মানুষদের কথা বলা হয়েছে, তারা অবসন্ন কেন, এবং উদ্ধৃতাংশের তাৎপর্য লেখো, এই প্রশ্নটি পড়বে। 2 নম্বর কমপ্লিট। 3 নম্বর প্রশ্ন, যে ঘুমহীন তাদের চোখে হানা দেয় কিসের ক্লান্ত দুঃস্বপ্ন, তাদের বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের ঘুমহীন চোখে ক্লান্ত দুঃস্বপ্ন হানা দেয় কেন। 4 নম্বর, অনেক অনেক দূরে আছে মেঘমদির মহুয়ার দেশ, মহুয়ার দেশের বর্ণনা দাও, আর সেখানে পৌঁছে কবির উপলব্ধি কি হয়েছিল। অথবা একটা প্রশ্ন, এইটারই প্রশ্ন, অথবা যে এখানে অসহ্য নিবিড় অন্ধকারে মাঝে মাঝে শুনি, এখানে বলতে কোনখানে কথা বলা হচ্ছে, কবি কি শোনেন, সেখানে পৌঁছানোর পর কবির যে উপলব্ধি তা কেমন হয়েছিল, এটি লেখো। প্রিয় বন্ধুরা, তোমাদের বলবো আজকের এই পর্বের যে মহুয়ার দেশ, তোমরা এবারের অর্থাৎ 2024-এর পরীক্ষার জন্য এই মহুয়ার দেশ নামক যে কবিতাটি তোমরা এই 4টে প্রশ্ন খুব ভালো করে কিন্তু প্র্যাকটিস করো, এবং তোমরা কমেন্টে জানাও এই 4টে প্রশ্নের মধ্যে কোন প্রশ্নগুলি তোমাদের কমপ্লিট করা হয়ে গেছে, এবং যদি কমপ্লিট না হয় অবশ্যই এই 4টে প্রশ্ন কিন্তু ভালো করে তোমরা প্র্যাকটিস করে নিও। এছাড়া আরও যে 2টো কবিতা রয়েছে, আমি দেখি এবং ক্রন্দনরতা জননীর পাশে, এই 3টে পার্ট থেকে কিন্তু তোমাদের এবারে প্রশ্ন আসার চান্স কিন্তু 100%। এবারে আমি দেখি থেকে মাত্র 3টে প্রশ্ন পড়বে। যার প্রথম প্রশ্ন, আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার, ওই সবুজ বলতে কি বোঝানো হয়েছে,
তা পাওয়ার জন্য কবি কি কি করতে চান? ২ নম্বর, শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, সবুজের অনটন ঘটে। শহরের অসুখ বলতে কি বোঝানো হয়েছে, আর সবুজের অনটন কোথায় কেমন ভাবে ঘটে? আমি দেখে থেকে ৩ নম্বর প্রশ্ন, গাছ তুলে আনো বাগানে বসাও আমি দেখি। ধরো, অথবা এটাই হয়তো ঘুরিয়ে দিল যে আমার দরকার শুধু গাছ দেখা, বক্তাকে তার এমন মন্তব্যের কারণ কি? প্রিয় বন্ধুরা, এখানে আমি বলে রাখবো, তোমরা প্রশ্নগুলো ভালো করে পড়বে আগে পরীক্ষার হলে, তারপর কিন্তু তার মানেটা বোঝার চেষ্টা করবে যে কি বলতে চাইছে এবং কি উত্তর জানতে চাইছে, সেই বুঝে কিন্তু তোমরা উত্তরগুলো পরীক্ষার খাতায় করবে। হয়তো প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, তাই ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই। প্রশ্নগুলো ভালো করে পড়ে বুঝে তোমার কাছে থেকে কি উত্তর জানতে চাইছে নিয়ে তারপরে কিন্তু তুমি লেখাটা কমপ্লিট করবে। এবারে তোমাদের আরেকটা পার্ট যেটা রয়েছে, ক্রন্দনরতা জননীর পাশে। দেখো, এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, প্রথম, ক্রন্দনরতা জননীর পাশে এই যে কবিতা, তার নামকরণের সার্থকতা আলোচনা করো, এটা বললে। ২ নম্বর, আমি তা পারি না, কবি কি পারেন না এবং তার যে না পারার বেদনা তাকে কিভাবে আলোড়িত করেছে, এটি পড়বে। ৩ নম্বর, ক্রন্দনরতা জননীর পাশে কবিতায় জননী কেন ক্রন্দনরতা, আর এই পরিস্থিতিকে কি করণীয়, এই দুটো প্রশ্ন। আর অতিরিক্ত একটা হিসেবে পড়ে রাখবে, কেন ভালোবাসা, কেন বা সমাজ, কিসের মূল্যবোধ, কোন প্রসঙ্গে কেন এই মন্তব্য। এই যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, এবং আজকের পর্বের যে মহুয়ার দেশ কবিতাটি বললাম, এইখান থেকে তোমাদের এবারের পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতেই চলেছে। তাই এই কবিতাটা, যে প্রশ্নগুলো আমি বললাম, খুব ভালো করে তোমরা কিন্তু রেডি করে নিও, কারণ মহুয়ার দেশ থেকে কবিতার প্রশ্নগুলো এবার কিন্তু পরীক্ষায় তোমাদের থাকবেই। এবং আজকের পর্বে যে প্রশ্নগুলো বললাম তার মধ্যে কোন প্রশ্নগুলো তোমার রেডি আছে অবশ্যই কমেন্টে জানিও। যদি কোনো বিষয়ে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবে, তোমাদেরকে সেই সমস্ত প্রশ্নের উত্তরগুলো কিন্তু দিয়ে দেওয়া হবে। আর তোমাদের এছাড়া ভাষা এবং শিল্প সংস্কৃতির অংশ থেকে সাজেশন প্রশ্নগুলো পোস্ট করা হয়ে গিয়েছে, তোমরা কিন্তু সেখান থেকে অবশ্যই দেখে নিও। সেখানে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেওয়া রয়েছে, হাতে গোনা 2 থেকে 3টি প্রশ্ন পড়লে কিন্তু তোমরা কমন পাবে। তো সমস্ত এই যে প্রশ্নগুলো বললাম তোমরা দেখে নিও। আজকের পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের মধ্যে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল করে রেখো। এর পাশাপাশি তোমরা মনে রাখবে, তোমাদের গৃহশিক্ষক এবং স্কুলের শিক্ষকেরা যে সমস্ত প্রশ্নগুলো তোমাদের সাজেশন হিসেবে দিয়েছে সেই প্রশ্নগুলো তোমরা প্র্যাকটিস করে নিও। এবং তাছাড়াও আজকে দেওয়া যে প্রশ্নগুলো আমি সাজেশনে দিলাম এগুলো কিন্তু তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে নিও।